আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইযা কুদিয়াল কুরআনু ফাসতামি'উ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আপনি পড়বেন 8 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরা আল আরাফ 206টা আয়াতে হচ্ছে 204 নম্বর আয়াত। আল্লাহ পাক বলেন যে জায়গায় কোরআনের কথা আলোচনা করা হয়, ব্যাখ্যা দেওয়া হয়, বিশ্লেষণ দেওয়া হয়, ওই জায়গায় অ্যাটেন্ডকৃত ব্যক্তিদের জন্য 1 নাম্বার জরুরি হলো তারা দুনিয়াবি কোনো কথা বলবে না, সাইলেন্ট হতে হবে। আর নাম্বার 2, আল্লাহর কথাকে গুরুত্ব দিয়ে শুনতে হবে। গুরুত্ব দিয়ে শুনলে আল্লাহ পাকের খাস রহমত সেখানে বর্ষণ হয়। কোন আল্লাহু আকবার। पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, पर गया जिस पर नजर बंदा को मौला कर दिया, आ गया जिस नाम में जोश खतरा को दरिया कर दिया। আল্লাহ পাকের রহমতের সাগর থেকে 1 ফোঁটা রহমত যদি আপনার উপরে পতিত হয়ে যায়, ইহকাল পরকাল ধন্যময় করে দেবে আল্লাহ রাব্বুল আলামিন। কথা বলুন ঠিক কিনা? এইজন্য আসুন একটু সময় হলেও আমরা কোরআনটাকে গুরুত্ব দিয়ে শোনার চেষ্টা করি। কোরআন ইজ এ পাওয়ারফুল ইনাফ টু কনজুগেট দ্য হার্টস। এই পৃথিবীতে একমাত্র কিতাব কোরআনে কারীম। মানুষ যখন শুনে মানুষের মন এনজয় হয়। কোরআন শুনে কারো ভালো লাগলে ওই মানুষটা সত্যিকারই ভালো মানুষে পরিণত হবে, আল্লাহ ওয়ালা বান্দায় পরিণত হবে, সে আল্লাহর ওলি হয়ে যাবে। কোন সুবহানাল্লাহ। এই জন্য আসুন একটু গুরুত্ব দিয়ে আল্লাহর কোরআন শোনার চেষ্টা করি। আমি কয়েকটা আয়াত তিলাওয়াত করেছি, জানি না সব আয়াতের ব্যাখ্যা আমি দিতে পারবো কিনা, কারণ কোরআনের ব্যাখ্যা অল্প সময়ে দেওয়া সম্ভব নয়। আপনি আল্লাহর কোরআন পড়লে এখানে কোনো ব্যক্তির নাম লোকমান আছে নাকি? লোকমান কোন ব্যক্তির থাকতেই পারে, তবে কোরআন শরীফের ভিতরে একজন ব্যক্তির নাম আছে লোকমান। আল্লাহ পাক ওনার নাম দিয়ে কোরআন শরীফে একটা অধ্যায় দিয়েছেন, একটা সাবজেক্ট দিয়েছেন। 21 নম্বর পারা স্টাডি করলে আপনি এখানে এই সূরাটা পাবেন। 34টা আয়াত আছে। আমার আগে যিনি বক্তা ছিলেন তিনি কিন্তু 34 নম্বর আয়াত থেকে কিছু তিলাওয়াত করেছিলেন, অর্থাৎ লাস্টের আয়াত থেকে কিছু কথা বলার চেষ্টা করছিলেন। আমি ওখানে গিয়ে 27 নম্বর আয়াতটা পড়ব। আমি কিন্তু দলিল সহ কথাগুলো বলার চেষ্টা করছি। আপনি ফালতু কথা বলার জন্য আসেনি, শুধু আসাম থেকে এসে আপনাদের এখানে ফালতু উল্টো বলতা কথা বলে সমাজকে বিভ্রান্ত করব এ নিয়তে আমি আসিনি। আমি এসেছি আপনি যেন একটু কোরআন তর্জমা বুঝে কোরআনের প্রতি যদি আপনি আকৃষ্ট হয়ে যেন আপনি কোরআনকে মানার চেষ্টা করেন, আপনি যেন আল্লাহওয়ালা হন, এই উদ্দেশ্য করেই আপনাদের পর্যন্ত আসা। আর এই জন্যই আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন। কথা বলুন ঠিক কিনা? বিভ্রান্ত করতে আসেনি, আমরা বিভ্রান্ত চাই না। আমরা সমাজকে ঐক্যবদ্ধ করতে চাই। সমাজের ভিতরে মানুষ যেন মিলাপ্রীতি ভারসাম্যটা রক্ষা করতে পারে, মানুষ যেন আল্লাহওয়ালা হতে পারে, নবীজির তরিকায় চলতে পারে। এই জন্যই আমাদের কাজ, এই জন্যই আমাদের মিশন। কোরআনে হাকিম যখন আপনি স্টাডি করবেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলামু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সবগুলো গাছপালার ডালগুলোকে যদি কলম বানানো হয়, আমার বান্দা আপনাদের এই মাহফিলে আসার আগে আমি চলে গিয়েছিলাম আসাম থেকে প্রোগ্রাম করতে। আমাদের আসাম নিয়ারেস্ট একটা রাজ্য আছে, ওর নাম হলো মেঘালয়া। ওই মেঘালয় রাজ্যের নাম শুনেছেন কেউ? যদি গিয়েছেন সেখানে দেখতে পাবেন সমতল জায়গা একবারে নেই, খুবই কম, শুধু পাহাড়ে ভরা, জংলায় ভরা। আমার ভাইয়েরা ওই মেঘালয় দিয়ে যেতে গেলে কোরআনের এই আয়াতটা আমার মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীতে যত গাছপালা আছে সবগুলোকে যদি কলম বানানো হয়, আর আমার বন্ধুগণ আমাদের আসামের ভিতরে সবচাইতে দত্তর মতন বড় নদীর নাম হচ্ছে ব্রহ্মপুত্র নদী। ওই নদী আমার ভাইয়েরা বিরাট দত্তকার নদী। ওইটা চীন দেশ থেকে বেরিয়ে হিমাচল প্রদেশ হয়ে অরুণাচল প্রদেশ হয়ে আমার বন্ধুগণ আসামের ভিতরে ঢোকে, আসাম দিয়ে পেরিয়ে বাংলাদেশে ঢুকেছে ধুবড়ি হয়ে। ধুবড়ি আপনাদের কলকাতার সাথে কুচবিহারের সাথে ধুবড়ি ডিস্ট্রিক্টের হলো বর্ডার।
এই যে ব্রহ্মপুত্র নদী, ওটা বিরাট দত্তকার নদী, তবে ওখানে আমাদের জন্য একটা খুশখবরি, আল্লাহর কি নিয়ামত। আল্লাহ পাক বলেন, আমি তোমাদের জন্য মিষ্টি পানি বানিয়েছি যা তুমি পান করবে। পান করার জন্য আল্লাহ মিষ্টি পানি বানিয়েছেন। এত বড় বিশাল ব্রহ্মপুত্র নদী, তবে ওই নদীর পানিটা পুরোটা মিষ্টি। কোন সুবহানাল্লাহ। আপনাদের এখানে ইসামতি নদী আছে না? ওর পানি মিষ্টি না লবণাক্ত? লবণাক্ত, খাওয়া যাবে না। কিন্তু আমাদের ওখানে ব্রহ্মপুত্র নদীর পানি আপনি খেতে পারেন, গোসল করতে পারেন, খুব ভালো। আর ওখানকার মাছও খুব চাঙ্গা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের ভিতরে বর্ণনা করেন, আপনি যখন আল্লাহর কোরআন বের করবেন 14 নম্বর পারার 2 নম্বর সূরা, সূরার নাম হচ্ছে সূরা আন-নাহল। নহল মানে হলো মৌমাছি, মধু। চিনেন? আপনাদের এখানকার ওই বাগজোলা, আমি এনেছিলাম, ওই পথে এসেছি। মসলন্দপুরে নেমে ওই একটা ভাইয়ার নিকট আমি গিয়েছিলাম ঔষধ নেবার জন্য, সারাদিন ওখানে ছিলাম। হ্যাঁ, মাওলানা তরিকুল ইসলাম, উনিও ভালো বক্তা, ওখানে ছিলাম। তো বাগজোলা একটা আছে না জায়গার নাম, মসলন্দপুরে নেমে ওখান থেকে 7 কিলোমিটার, লেখা আছে 7 কিলোমিটার বাগজোলা। বাকি বিল্লাহ হায়াতের ওখানে বোন বিয়ে হয়েছে, পরপর 2টো বোন বিয়ে হয়েছে, আমি গিয়েছি ওখানে। তো ওই এলাকার লোক আমাদের আসামে যায়, এখন সরিষার মৌসুম, তো ওই মৌমাছিকে ধরে নিয়ে বাক্সর ভিতরে ভরে ওখানে নিয়ে যায়। আর ওই কি বলে মাঠে পাশে ওরা জায়গা তৈরি করে ওখানে ছেড়ে দেয়, ওই মৌমাছিগুলো মধু সংগ্রহ করে। তো এই সূরার নাম হচ্ছে সূরা মৌমাছি। কথা শুনতেছেন? টোটাল আয়াত আছে 128টা। কত আয়াত আছে? 128টা। আমরা যখন এখন তিলাওয়াত করব 14 নম্বর আয়াত তিলাওয়াত করব। কত নম্বর? এখন আমি আপনাদের জালসা নিয়েছিলাম 13 তারিখে, আপনারা আমাকে বক্তব্য দিতে দিচ্ছেন 14 তারিখে। 12টা পেরিয়ে যাওয়ার পরে তারিখ কত হয়েছে? তো এখন আমি বক্তব্য দিব নাকি দোয়া করে দেব? জালসা নিলাম 13 তারিখে, বক্তব্য দিতে হচ্ছে 14 তারিখে। আমাকে হাদিয়া ডাবল দিতে হবে, কারণ 2 দিনকার হাদিয়া আমাকে দিতে হবে। আমরা এখন আলোচনা করব 14 নম্বর তারিখ, 14 নম্বর আয়াত। 14 নম্বর তারিখ, 14 নম্বর আয়াত, 14 নম্বর পারা। পারা 14, আয়াত 14, তারিখ 14। কোন আল্লাহু আকবার। আরো জোরে বলতে হবে, এই আওয়াজে ওয়াজ হবে না। লিল্লাহি তাকবীর। আর একটু জোরে বলেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াল্লাযী সাখখারাল বাহরা লিতাকুলু মিনহু লাহমান তারিয়ান ওয়া তাস্তাখরিজু মিনহু হিলিয়াতান তালবাসুনাহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমুদ্রকে আমি তোমাদের অনুগত করে দিয়েছি। ঈসা মতো নদীর ভিতর দিয়ে আপনি নৌযান চালাতে পারেন, নৌকা চালাতে পারেন। আবার ওই নদীকে আল্লাহ অনুগত করিয়ে দিয়েছেন, এই নদীর ভিতরে আপনি বিভিন্ন জাল ফেলে মাছ ধরতে পারেন, মৎস্যরাজি আপনি খেতে পারেন। কথা বলেন ঠিক না? নদীর থেকে এক তো আমাদের বন্ধুগণ মৎস্যরাজি আমরা খেতে পারি, দ্বিতীয়তে 2 নদীর মিলন কেন্দ্রে আল্লাহ রাব্বুল আমিন বলে দিয়েছেন, তোমাদের স্ত্রীদের জন্য অলংকার আদি তৈরি করবা। এজন্য আমি আল্লাহ পাক মণি মুক্তা সেখানে রেখে দিয়েছি, ওগুলো সংগ্রহ করো, বিবিদের জন্য মণি মুক্তা দিয়ে অলংকার আদি বানিয়ে দাও, স্বর্ণ দিয়ে অলংকার আদি বানিয়ে দাও। কোন আল্লাহু আকবার। আপনি আপনার বিবিকে খুশি করার জন্য একটা পয়েন্ট আছে, মাসের শুরুতে অথবা শেষে ইনকাম ভালো হলে আপনি স্বর্ণের একটা গহেনা পরিয়ে দেবেন, তাইলে দেখবেন বিবি খুব আনন্দ পায়। কথা কয় না কেন মুসলমান? ঠিক, খুব খুশি হবে বিবি। শুধু খুশি না, আপনার সম্মুখে নাচতে শুরু করবে। এই জন্য কোরআন শরীফে এক সূরার নাম হচ্ছে, সূরাটার নামই হচ্ছে দ্য গোল্ড, স্বর্ণ নিয়ে অধ্যায়। 25 নাম্বার পারার আখিরি সূরার আগের সূরা। টোটাল আয়াত আছে 89। কোন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই সমুদ্র থেকে তোমাদের ফায়দা, একে তো ওখান থেকে যখন প্লাবন শুরু হয়ে যায় জমিনগুলোকে তরতাজা করে, ওর পাশে যে জমিনগুলো থাকে সমুদ্রের পানি এসে ওই জমিনটাকে তরতাজা করে দেয়। কথা বলেন ঠিক না? কোরআনে কারীম যখন স্টাডি করবেন, এবার আপনি আল্লাহর কোরআন স্টাডি করলে 20 নাম্বার পারা হিফজে কোরআন, 20 নাম্বার পারা হিফজে কোরআন, 1 নাম্বার পেজ যখন আপনি বের করবেন, ওই সূরা থেকে আমি একটা আয়াত আগেও
তিলাওয়াত করেছি। বন্দরে দুঃখের বিষয় আজকে আমাদের বক্তাগুলো আলোচনা করতে গিয়ে কোরআন এরকম আলোচনা করে না, যা নিয়ে কথা বলার দরকার সেগুলো বলে না, ভিন্ন ভিন্ন কথা বলে সময় লস করে। আমি এতটা সময়ের ভিতরে যতটা কোরআনের আয়াত করেছি, আপনাদের এখানে যত বক্তা আলোচনা করেছে এই 10 মিনিটে এতটা আয়াত পড়ে নাই। আর মানুষ তখনই হেদায়েত পাবে যখন কোরআন থেকে আলোচনা করা হবে। কথা বলছেন না কেন? এটা হলো 62 নাম্বার আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন আম্মা জাআলাল আরদা qararan ওয়া জাআলা খিলালাহা আনহারা ওয়া জাআলা লাহা রাওয়াসিয়া ওয়া জাআলা বাইনাল বাহরাইনি হাজিজা ইলা আখিরি আয়াত। আল্লাহ পাক বলেন কে এই কাজ করেছে? এই জমিনটা আপনাদের জন্য বাসের উপযোগী বানিয়েছেন, বিছানাকে করে দিয়েছেন যার ভিতরে আপনারা বসেন, বসবাস করেন। এতে আপনি ঘর তৈরি করেন, পালং এখানে রেখে আপনি আরামে ঘুমান। এটা কে করেছে? জবাব কি দেবেন? কে বানিয়েছেন এটা? আমার ভাষা বুঝেন না বোধহয় আপনারা, জবাব যে দিচ্ছেন না। এই জমিনটা আমাদের জন্য কে বিছানার মতন বিছিয়ে দিয়েছেন? তিনি কে? আরো জোরে বলেন। আমি প্রশ্ন করব, আপনারা জবাব দিবেন। 1 নম্বরে জমিনটা তোমাদের জন্য বাসের উপযোগী কে করেছেন? দ্বিতীয় নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই জমিনের ভিতরে আবার হাজারো পাহাড়গুলো আল্লাহ সৃষ্টি করে জমিনের মধ্যে পেরেকের মতন গেড়ে দিয়েছেন, কারণ এই জমিনটা পানির উপরে ভাসমান অবস্থা। আমার ভাইয়ারা, পাহাড় সমূহ যদি আল্লাহ সৃষ্টি না করতেন, আপনি আমাদের আসামে যান, মেঘালয় যান, শুধু তাকাবেন পাহাড় আর পাহাড়। আর আপনি আমাদের আসামের উত্তর দিকে যদি আপনি খেয়াল করেন, তাইলে আপনি দেখতে পাবেন ভুটান একটা আলাদা রাজ্য, ভুটান একটা আলাদা দেশ, ওখানে হাজারো পাহাড় আপনি পাবেন। ওই ভুটান পেরিয়ে গেলেই চীন দেশ শুরু হয়ে যাবে। পৃথিবীর ভিতরে সবচাইতে উঁচু পাহাড়ের নাম হলো আমার বন্ধুগণ হিমালয় পাহাড়, এভারেস্ট শৃঙ্গ। পৃথিবীতে ওর চাইতে বড় পাহাড় নাই। এই পাহাড়গুলো আল্লাহ কেন সৃষ্টি করলেন? আল্লাহ পাক বলেন আমি তোমাদের জন্য করুণাশীল। এই পাহাড় সৃষ্টি করে জমিনের মধ্যে পেরাকের মতন গেড়ে দিয়েছি, যাতে করে জমিনটা তোমাদেরকে নিয়ে হেলা ডোলা করতে না পারে। আমার ভাইয়ারা, বসিরহাটের পথে আসার সময় দেখতে পেলাম অনেকগুলো দোকান পেলাম, সেখানে পালঙ্ক তৈরি করে রেডি করে রেখেছে, বিভিন্ন মিউজিকের মতন দিয়ে সুন্দর করে সাজিয়ে রেখেছে। আপনি 1 লাখ টাকা, 1.5 লাখ টাকা, 50,000 টাকা দিয়ে পালং আপনি বসিরহাট থেকে নিয়ে এসে ঘরে যে আপনি ওর ভিতরে শোন। আল্লাহ যদি এই পাহাড় সমূহ সৃষ্টি না করতেন, আধা রাত্রে জমিনটা এরকম হেলা ডোলা যখন করতো, আধা রাত্রে আপনি পালং থেকে পড়ে যেতেন। কথা বলছেন না কেন? পড়ে যেতেন। এই করোনা কার? আল্লাহ পাহাড় সৃষ্টি করে ওটার ভারসাম্য রক্ষা করেছেন জমিনের, যেন হেলাডোলা করতে না পারে। এটা কে করেছেন? জোরে বলেন। তৃতীয় নম্বর আল্লাহ পাক বলেন আবার এই জমিনের ফাঁকে ফাঁকে আমি হাজার হাজার নহর সম প্রবাহিত করে দিয়েছি, নদী নালা সৃষ্টি করেছি, যাতে করে এই নদী নালা থেকে তোমরা মৎস্যরাজি ভক্ষণ করতে পারো, তোমাদের বিবিদের জন্য অলংকার আদি বানাবে, মণিমুক্তা বের করতে পারো। আর এই জমিনের ভিতরে আমি নহর সময়ের জন্যই প্রবাহিত করেছি, যাতে করে মরা জমিনকে জিন্দা করতে পারি। বর্ষার মৌসুম আসলে যখন দেখবেন জোয়ার ভাটা শুরু হয়ে যায়, ওই পানি এসে জমিনকে তরুতাজা করে দেয়। এই যে ফসল যে আপনি খাচ্ছেন, এই ব্যবস্থা কে করেছেন? কোরআনে কারীম যখন আপনি স্টাডি করবেন, 21 নম্বর পারা, সূরার নাম রুম, 60টা আয়াত, 50 নম্বর আয়াত, টোটাল আয়াত আছে 60টা। এখন যেটা পড়বো এটা 50 নম্বর আয়াত। এখন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফানজুরু ইলা আথারি রাহমাতিল্লাহি কাইফা ইউহয়িল আরদা বা'দা মাউতিহা ইন্না যালিকা লামুহয়িল মাউতা ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন আমার করোনা কি তোমরা লক্ষ্য করো না? আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে মরা জমিন জিন্দা করি,
আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে, মরা জমিনকে আল্লাহ জিন্দা করেন। এই যে এখন মাঘ মাস শুরু হচ্ছে, সম্মুখে চৈত্র মাস, ফাগুন মাস থাকবে, এই সময়টা যখন আল্লাহ পাক বৃষ্টি দেন না, বৈশাখ মাস শুরু হয়ে গেলে নতুন বৃষ্টি শুরু হয়ে যায়, নতুন করে জমিন জিন্দা হয়ে ফসল দেওয়ার প্রস্তুতি নিয়ে নেয়। কথা বলে ঠিক না? লিল্লাহি তাকবীর। তো আমার ভাইয়ারা, এখানে যদি কথা বলি কমসে কম 5 রাত্রি বললেও আল্লাহর সৃষ্টি জগৎ নিয়ে কথা বলা শেষ হবে না। আসুন আমি আপনাদেরকে শুধু আইডিয়া দিচ্ছি যাতে করে আপনি আল্লাহকে ভালো করে চিনতে পারেন, কারণ আল্লাহকে তো দেখা যায় না। যে আল্লাহতে বিশ্বাস করে আপনি এখানে বসে আছেন, ওই আল্লাহর কোরআন আপনি শুনতেছেন, ওই আল্লাহ কি সরাসরি দেখেছেন? প্রশ্ন আমি আপনাদেরকে করি, আপনাদের জবাব আসবে নো নো নো, আমরা দেখিনি। কারণ কোরআনে ওই কথা বলা হয়েছে। আপনি আল্লাহর কোরআন পড়লে 7 নম্বর পারা হিফজে কোরআন 20 নম্বর পেজ, সূরার নাম সূরা আনআম। গৃহ পালিত পশু, গরু, মহিষ, ছাগল, ভেড়া আপনি পুষেন, এ নিয়ে একটা অধ্যায় আছে কোরআন শরীফে 165টি আয়াতের 103 নম্বর আয়াত, লা তুদরিকুহুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার ওয়া হুয়াল লাতীফুল খবীর। আল্লাহ পাক বলেন, এই পৃথিবীতে থাকাকালীন তোমরা আমাকে কেউ দেখতে পারবে না, তবে আমি তোমাদের সকলকেই দেখতে পাচ্ছি। আল্লাহ পাক হচ্ছেন সূক্ষ্মদর্শী। কথা বলেন ঠিক কিনা? এই আল্লাহকে, আল্লাহ সৃষ্টি জগতের দিকে তাকিয়ে আপনাকে গবেষণা চালিয়ে রিসার্চ করে আল্লাহকে খুঁজে বের করতে হবে। এই জন্য আমি আপনাদেরকে এই কথাগুলো বলছি যাতে করে আপনি আল্লাহকে ভালো চিনতে পারেন। চুশামে আজমাই ইলমে বায়াদ গাদাক কে বিইলমে নাতাওয়া খুদারা শিনাক। ইলম হাসিল করার জন্য তুমি মোমবাতির মতন গলে যাও, কারণ বিনা ইলমে আল্লাহকে পাওয়া যায় না। তোরা ইলমে দরদিন ও দুনিয়া কামাল কে কারে তো আস ইলমে গীরত নিজাম। ইলম তোমাকে হাসিল করতেই হবে, এই ইলম তোমাকে ইহকালে এবং পরকালে কাজ দেবে। ইলম হাসিল করলেই আপনি আল্লাহকে চিনতে পারবেন। আর এই ইলম নিতে হবে কোরআন এবং হাদিস থেকে। আপনি কমান থেকে শুরু করে ক্লাস 1 থেকে শুরু করে আপনি এমএ পাস করেছেন, আল্লাহকে চিনবেন না, কারণ ওটা হলো জেনারেল জ্ঞান। জেনারেল জ্ঞান দিয়ে মানুষ আল্লাহকে চিনতে পারে না। জেনারেল জ্ঞান অর্জন করে মানুষ ডাকাত। কথা বলছেন না কেন? উকিল সে শিক্ষিত চোর হয়। ল পড়েছে, উকালতি পড়েছে, আপনি ওর কাছে যাবেন সমস্যা নিয়ে, বলবে এই কায়দায় বলো, এই কায়দায় বললেই তুমি বেঁচে যাবে। আপনাকে চুরি শিখাবে, ডাকাতি শিখাবে। কথা কয় না কেন? তবে সকালে না, 2-4 জন আবার ভালো আছে, ওরা ভালো পরামর্শ দেয়। তুমি অপরাধ করেছো, শাস্তি তোমাকে পেতেই হবে। এরকম কথা বললে ওলাও 2-1 জন আল্লাহর বান্দা আছে, ওদের জন্যই তো আল্লাহ দুনিয়া রেখেছেন, নাই বাটপারের জন্য দুনিয়া নয়। কথা বলেন না কেন? আসুন আমার সম্মানিত বন্ধুগণ, তো আপনি আল্লাহকে চেনার জন্য কোরআনের জ্ঞান আপনাকে হাসিল করতে হবে। তাই আমি যখন ওই মেঘালয় রাজ্য দিয়ে যখন যাই, ঘন্টার পর ঘন্টা পাহাড়ের ভিতর দিয়ে আপনাকে যেতে হবে। কোনো জনবসতি সেখানে নাই, জনশূন্য জায়গা, শুধু প্রাণীকুল আপনি দেখতে পাবেন। মাঝে মাঝেই হাতি বের হয়, বাদর বের হয়, আমার বন্ধুগণ শিয়াল বের হয়। দিনের বেলায় ওখানে শিয়াল বের হয়। গাড়ি নিয়ে আপনি যাবেন, 5 ঘন্টা যেতে হবে। ওর পরে ওই দিকটা গ্রাম, ওখানে জালসা। সম্মানিত বন্ধুগণ, এই রাস্তা দিয়ে যখন ধরি কোরআনে কারীমের কথা, তখন আমার মনে পড়ে আল্লাহ পাক বলে, এই জঙ্গলার সমস্ত গাছপালা গুলোকে, ডালগুলোকে যদি কলম বানানো হয়, আর আপনাদের ইসামতি নদী, আমার বন্ধুগণ ওই যে দীঘা, এর পাশে আছে বঙ্গোপসাগর। এই বঙ্গোপসাগরের সমুদ্র পানিকে সব আমাদের আসামে যে ব্রহ্মপুত্র নদী আছে, ওই পানিগুলোকে যদি কালি বানানো হয় আর আল্লাহর কালিমার ব্যাখ্যা লিখতে শুরু করা হয়, গোটা পৃথিবীর কলমগুলো শেষ হয়ে যাবে, পানি নামক কালি শেষ হয়ে যাবে, আল্লাহর কালিমার ব্যাখ্যা শেষ হবে না। জোরে বলেন আল্লাহু আকবার, লিল্লাহি তাকবীর। আল্লাহর কোরআনের ব্যাখ্যা শেষ হবে না। সেজন্য আমরা একটা পয়েন্টে কথা বলার চেষ্টা করব, একবারে শর্টলি আমরা আলোচনা করব। আসুন আমি কোরআনে কারীম থেকে 2 নম্বর পারা 2 নম্বর সূরা যখন আপনি স্টাডি করবেন, 286টি আয়াতের ভিতরে থেকে একটা আয়াত তিলাওয়াত করেছি। এই আয়াত সংখ্যা হলো 208। আসুন দেখি এই আয়াতটা আমরা আলোচনা করে আমাদের বক্তব্য শেষ করব। তবে আয়াত আলোচনা করলে, কোরআন যখন আপনি শুনতে থাকবেন, কোরআনের ব্যাখ্যা তাফসীর, ওই সময় আপনার ভালো লাগবে যে এই আয়াতটার তরজমা কি, এই আয়াত আল্লাহ কেন নাজিল করলেন, এই আয়াত দিয়ে আমাদেরকে কি বোঝাতে চান, এই আয়াত দিয়ে আমাদেরকে আল্লাহ কি নির্দেশ দেন, এবং এই আয়াতটা কোন প্রেক্ষাপটে অবতীর্ণ হয়েছিল, কি প্রেক্ষাপট নিয়ে নাজিল হয়েছিল, ওইটাকে কোরআনের ভাষায়, তাফসীরের ভাষায় বলা হয় শানে নুজুল। শানে নুজুল বুঝেন?
শানে নুজুল মানে হলো ওই আয়াতটা কেন নাজিল হয়েছিল, এর প্রেক্ষাপটটা কি, কি উদ্দেশ্য করে, কি ঘটনার উপরে পরিপ্রেক্ষিতে এই আয়াতটা অবতীর্ণ হয়েছিল, ওটাকে বলে শানে জুড়ে বলেন শানে নুজুল। কি বলতে হবে? শানে নুজুল। এটা আপনারা একটু খেয়াল রাখবেন, এই শব্দটা বোঝার চেষ্টা করবেন, কারণ আপনারা তো জালসা মাহফিলে খুব বসেন, আলহামদুলিল্লাহ আপনারা ভালো লোক। আল্লাহ পাক আমাদেরকে ঘন ঘন এই কোরআনের মাহফিলে বসার তৌফিক দান করেন, বলেন আমিন। এই যে আমরা বসে কোরআন শুনতেছি, প্রত্যেকটা অক্ষরের বিনিময় আমার আমলনামায় 10টা নেকি হচ্ছে, আপনার আমলনামায় 10টা নেকি হচ্ছে। আর এই নেকি আমাদের দরকার আছে, কথা বলেন ঠিক কিনা? আমরা যখন মরে যাব তখন এই দরকার হবে ঈমান এবং নেক আমলের। এই দুনিয়ায় থাকাকালীন আমরা বুঝতে পারবো না ঈমান এবং নেক আমল কত ইম্পর্টেন্ট। আপনার বাড়িতে মেহমান এসছে, জালসার উদ্যোগ নিয়ে প্রত্যেক ঘরে ঘরে মেহমানে ভরা, এখন রাত্রি কেমনে কাটাবে, রাত্রি কেমনে ঘুমাবে, খুব টেনশন। শীতের মৌসুমে মেহমান বেশি করে এলে টেনশন আছে না নাই? খাতা কোথায় পাবো, কম্বল কোথায় পাবো, ল্যাব কোথায় পাবো, ব্যাট কোথায় পাবো? এই জন্য আপনাদেরও চিন্তা যে মাওলানা সাহেব যখন উঠেছে একেবারে ফজর রক্ত লাগিয়ে দেখ, আর যেন ঘুমাতে না হয়। তো ভাই, মেহমান যখন এসেছে, হ্যাঁ আপনি রাত ওনার সাথে কাটাতে পারবেন, গল্প গুজর করে মেহমানও বড় খুশি হবে, আপনিও খুশি হবেন, রাত কাটালেন, কিন্তু খানা তো দিতেই হবে। কথা বলছেন না কেন? খানা না দিলে বদনাম হবে না নাই? কালকে সকালেই ও বাড়ি গিয়ে বলবে, এমন জায়গায় গিয়েছিলাম, আল্লাহ তুমি এমন জায়গায় নিলা, ও এলাকার লোকজন রমজান মাস আসে নাই, এখনই রোজা ধরে ফেলেছে। রমজান মাস তো আরো 1 মাস আছে সম্মুখে, তো ওরা দিনের বেলা রাত্রেও রোজা ধরে, তো এরকম বলবে। অতএব আপনি এখন খাবার দেবেন, তো সকালবেলা বাজার লাগলো নলডিতে, আপনি গিয়েছেন মেহমানের জন্য, আপনি মাছ ক্রয় করবেন, গোশ ক্রয় করবেন এবং যত আনাজপাতি লাগে এগুলো ক্রয় করবেন, কিন্তু লাস্টে শুধু আপনার কাছে কি নেই? টাকা নেই। টাকা না হলে আপনাকে দেবে সামান? কেউ দেবে না। দুনিয়ায় যেরকম বাজারে গেলে টাকা বিহীন কিছু পাওয়া যায় না, ঠিক মৃত্যুর পরে আপনার ঈমান এবং আমল না থাকলে কিচ্ছু পাওয়া যাবে না।